নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চারী চ্যাটার্জি শাস্ত্রী। আগামীকাল 22শে জুলাই অর্থাৎ শ্রাবণ মাসে প্রথম সোমবার। আমরা অনেকেই জানি নারী এবং পুরুষ নির্বিশেষে আমরা শ্রাবণ মাসে শিব ঠাকুরের ব্রত কিন্তু করে থাকি। তার কারণ হচ্ছে শিব ঠাকুর ভোলেনাথ খুব অল্পতেই সন্তুষ্ট হন, তাকে খুব সহজেই কিন্তু আমরা তার সাড়া পাই, তার ব্লেসিং পাই। তাকে পুজো করার জন্য কিন্তু বিশাল কিছু সরঞ্জাম তৈরি করে তাকে পুজো করতে হয় না, মনের পবিত্রতাই যথেষ্ট তাকে পুজো করার জন্য। এই যে শ্রাবণ মাসের 4টে সোমবার অর্থাৎ 22শে জুলাই, 29শে জুলাই, 5th আগস্ট অ্যান্ড 12th আগস্ট, এই যে 4টে সোমবার আমরা যদি মনের পবিত্রতা নিয়ে নারী এবং পুরুষ নির্বিশেষে তাকে অভিষেক করি, তাহলে অবশ্যই কিন্তু চলতি পথে যে সমস্ত অবস্ট্রাকল আমরা ফেস করি সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পাব। এবং অনেক অবিবাহিত যে সমস্ত নারী এবং পুরুষ আছেন যারা বিবাহযোগ্য, যাদের কিছুতেই বিয়ে হচ্ছে না, তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু যদি সম্ভব হয় আপনারা 4টে সোমবার আপনারা নিয়ম নিষ্ঠা মেনে শিবজির ব্রত করুন, অবশ্যই কিন্তু আপনারা সুরাহা পাবেন। শুধু সেখানেই না, যারা জটিল থেকে জটিলতম রোগে আপনারা ভুগছেন তারা কিভাবে পুজো করবেন তার সহজ উপায় কিন্তু আমি আজকে এখান থেকে বলছি। শিবজির অভিষেক করার জন্য আপনারা একটি পাত্রে দুধ, গঙ্গাজল, মধু, শর্করা এবং দই একত্রে মিশিয়ে নেবেন এবং একত্রে মিশিয়ে নেওয়ার পর আপনারা ওং নমঃ শিবায়, বা যাদের মন্ত্র দীক্ষিত নয় তারা ওং কথাটা বলবেন না, নমঃ শিবায় বলবেন, 11 বার বলবেন। বলা হয়ে যাওয়ার পর ওই শিবলিঙ্গকে খুব ভালো করে গোলাপ জলে ধুয়ে নেবেন। গোলাপ জল যদি না থাকে কোনো অসুবিধা নেই, গঙ্গার জলে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা তার মাথার ওপরে আপনাদের পছন্দ মতন বেলপাতা, বা বেলপাতা যদি না থাকে আকন্দ ফুল, ধুতরা ফুল দিয়ে আপনারা অতি অবশ্যই তার মাথার ওপরে দিন। যদি সম্ভব হয় একটি পৈতে দেবেন এবং আপনাদের পছন্দ মতন মিষ্টি নিবেদন করবেন। আর যাদের খুব শরীর খারাপ, মানে আপনারা অনেক দিন যাবৎ ওষুধ নিচ্ছেন, কিছুতেই মেডিসিন নিয়ে আপনারা ঠিকভাবে আপনাদের স্ট্রেংথ পাচ্ছেন না, শরীরে আপনারা দুর্বল হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা একটি মন্ত্র উচ্চারণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি এখান থেকে বলে দিচ্ছি, আপনারা উচ্চারণ করবেন, অতি অবশ্যই কিন্তু আপনারা লাভবান হবেন এবং আপনাদের যে বিপদ, শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে যে শরীর খারাপ থেকে আমরা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় হয় তা শুধু না, বিভিন্ন রকম সমস্যারও সমাধান হয়। এই মন্ত্রটা আমি এখান থেকে বলছি, আপনারা শুনবেন এবং শুনে আপনারা শিবজির আরাধনা করবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। মন্ত্রটা হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মমৃতাৎ। আপনারা এইরকমভাবে শিবজিকে আরাধনা করবেন, আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করবেন। আর যদি আপনারা মন্ত্র উচ্চারণ করতে না পারেন, ওং নমঃ শিবায়, এই 3টি ওয়ার্ডই যথেষ্ট। আপনাদের মনের ভক্তিটাই হচ্ছে পবিত্রতা এনে দেবে। ভালো থাকবেন। 4টে সোমবার পারলে চেষ্টা করুন করতে, অবশ্যই আপনারা শিবজির ব্লেসিং পাবেন এবং আপনাদের জীবন আরও সমৃদ্ধ হবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।